ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন সামরিক ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রথমবারের মতো বহুজাতিক একমুখী আক্রমণকারী ড্রোন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ফ্যালকন স্ট্রাইক টাস্ক ফোর্স। সেন্টকমের বিবৃতি অনুযায়ী নতুন এই ইউনিট সমুদ্রপথ, সমুদ্রের উপর এবং সমুদ্রের নিচে একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক মিত্র ও অংশীদার দেশেও সেনারা অংশ নেবেন। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, নতুন টাস্ক ফোর্স আগের স্করপিয়ন স্ট্রাইক ইউনিটের সক্ষমতাকে আরও বিস্তৃত করবে এবং নতুন সামরিক প্রযুক্তি একত্রিত করে ব্যবহারের সুযোগ তৈরি করবে। এদিকে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে ইরানকে লক্ষ্য করে আরও বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানকে ঘিরে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ আরও বাড়ছে।